একটু মন কান দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি লিখছেন, শুনবেন। মারহাবা মারহাবা রাসূল তোমার মারহাবা মারহাবা রাসূল তোমার মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে আদর্শ দিয়ে দিল আলোর প্রভাত মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে আদর্শ দিয়ে দিল আলোর প্রভাত মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা তোমার আগমনে আসমান জমিন খুশি তোমার আগমনে চন্দ্র সূর্য খুশি তোমার আগমনে আসমান জমিন খুশি তোমার আগমনে চন্দ্র সূর্য খুশি তুমি তো মখলুকাতের নূরানি গানা মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে আদর্শ দিয়ে দিল আলোর প্রভাত মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা এলে তুমি ধরাতে কুরআনের আলো দিতে পথহারা মানুষের আলোর পথ দেখাতে এলে তুমি ধরাতে কুরআনের আলো দিতে পথহারা মানুষের আলোর পথ দেখাতে তুমি তো গুনাহগারের কান্ডারি সদা মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে আদর্শ দিয়ে দিল আলোর প্রভাত মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা। যাক আলহামদুলিল্লাহ, পরিবেশন করলাম আল্লাহ রসুলের শানমান দি একটি নাত রসুল। এবার আসি বাচ্চা কাচ্চাদের নিয়ে একটি ছোট্ট করে কালাম পরিবেশন করে মাহফিলটি সাজিয়ে নিয়ে ইনশাআল্লাহ ঘটনামূলক কালামের দিকে যাব। যে আজকের বুঝিয়ে দেব যে আল্লাহ পাকের অলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে, ভালো করে শুনতে হবে। ইনশাআল্লাহ এই কালাম আজকের
ভালো করে শোনানোর জন্য আমি নিয়ে এসেছি যে আল্লাহ পাকের অলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে, ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। তার আগে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করবো মাহফিলটি সাজানোর জন্য। বাচ্চা তোমরা একটু আওয়াজ দেবে, অল্প আস্তে আস্তে আওয়াজ হবে, আওয়াজ ইনশাল্লাহ। পুরনো গজল দিয়ে শুরু করবো, একদম পুরনো গজল। আমি যখন বলবো নবী রওজা শরীফ, তখন তোমরা কি বলবে? দেখে মন ভরে না। কি বলবে? দেখে মন ভরে না। যার আওয়াজ সব থেকে জোরে পাবো, বড় একটা পুরস্কার নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? যার আওয়াজ সব থেকে জোরে হবে তাকে স্টেজে দেখে এখানে একটা বড় ধরনের পুরস্কার করা হবে, ঠিক আছে? আওয়াজ হবে ইনশাআল্লাহ, হবে। একটু সবাই মিলে হাতটা উঁচু করো দেখি। যারা হাত উঁচু করবে না তাদের মনে করতে বগল ছেঁড়া, ওই জন্য হাত উঁচু করতেছ না। সবাই মিলে একটু হাত উঁচু করো দেখি একটুখানি। এই সব বোনাসি কি সব এত লজ্জাটে কেন? হ্যাঁ, একটু আওয়াজ হবে কি, হবে কি সেটা বলো। হ্যাঁ হবে আওয়াজ? দেখি একটা আওয়াজ, সাউন্ড দাও দেখি। নবী রওজা শরীফ। মাশাআল্লাহ, তিনজন বলেছে মানে তিনজনের উৎসাহ বেড়ে আরেকটু বলবে। আচ্ছা সবাই মিলে লাইনটা যদি বলা হয় তা আওয়াজ একটুখানি হবে, বুঝতে পেরেছো? আমি জোরে চাইবো না, একটুখানি আওয়াজ, যাতে গজলের সাথে সাথে একটু সুরে সুরে আমরা বলতে পারি, ঠিক আছে? সাউন্ড দাও দেখি। নবী রওজা শরীফ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে, আরেকটু জোরে হবে দেখি, আরেকটু মানে আরেকটু জোরে হবে, চলো। নবী রওজা শরীফ, আরে জোরে। নবী রওজা শরীফ, দিদার দাও গো, দিদার দাও গো, নবী রওজা শরীফ। আরেকটু জোরে হবে। নবী রওজা শরীফ, দিদার দাও গো, দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী রওজা শরীফ, আরেকটু জোরে হবে। নবী রওজা শরীফ, দিদার দাও গো, দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান, মনে কামলি বালা, কত শান কত মান, মনে কামলি বালা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান, মনে কামলি বালা, কত শান কত মান, মনে কামলি বালা। ও মদিনা বালা করো করুণা, ও মদিনা বালা করো করুণা। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জানি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর, নূরেতে ঝলমল করবে ভেতর। জানি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর, নূরেতে ঝলমল করবে ভেতর। গোরাও ফোটাকে, গোরাও ফোটাকে, কাছে ডাক দাও না। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। নবী রওজা শরীফ। আরেকটু জোরে বলো বাবা, আরেকটু জোরে বলো, অন্তত তোমার মান সম্মানটা বাঁচুক। কি সব বোনাসে কাণ্ড, আরেকটু জোরে দাও দেখি। আচ্ছা টাকা দেবো, অবশ্যই টাকা দেবো। তোমাদের বলেছি পুরস্কার দেবো, মানে কি পুরস্কার দেবো, অবশ্যই দেবো। তোমরা আওয়াজ সেরকম তোলো। লজেস, লজেস আরেকটু জোরে বলো বাবা, আরেকটু জোরে। আচ্ছা রসুলের নাম নিতে কি লজ্জা পাই বাবা? লজ্জা পাই? তাহলে
কিসের সমস্যা? আল্লাহ আল্লাহ রসুলের জিকির করতে গিয়ে যদি আমাদের গলা ভেঙে চুরে চুরমার হয়ে যায় তাহলে কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? তাহলে আবার কিসের ভয়? তাহলে একটু মন খুলে দাও দেখি। বছরে একটা বার এখানেই সুযোগ কিছু নেওয়ার, তাই তো? তাহলে এখানে হাত ছাড়বো কেন? সকলে মিলে একটু মন খুলে দাও, সাউন্ড দাও। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, দিদার দাও গো, দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছে লালা, কত শান কত মান মোরে কামলি বালা, কত শান কত মান মোরে কামলি বালা। আরশের মেহমান করেছে লালা, কত শান কত মান মোরে কামলি বালা, কত শান কত মান মোরে কামলি বালা। ও মদিনা বালা, ও মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও শাহে মদিনা, দিদার দাও গো, ও নূরে মদিনা, দিদার দাও গো, ও নূরে মদিনা। যাক আলহামদুলিল্লাহ, আওয়াজ কিন্তু মনের মতন হলো না, আওয়াজ মনের মতন হলো না। আচ্ছা, আর একটা ছোট্ট একটা গজল গাইবো, তার আগে একটা কথা বলি। আমরা সকলেই জানি, আমরা যদি আল্লাহকে একবারে ডাকি, আল্লাহ পাক ডাকের সাড়া 100 বার করে দেয়। কতবার করে? আর একটু জোরে বলো। 100 বার করে। তাহলে একবারে যদি আমরা আল্লাহকে ডাকি, ডাকের সাড়া আল্লাহ পাক কতবার করে দেয়? 100 বার করে। আর আল্লাহ পাক ওয়াদা করেছে, যে বান্দা আমি আল্লাহ আমার নাম নিয়ে সুবহানাল্লাহ বললো, আমি আল্লাহ পাক তার নামায়ে আমলে 40টা করে নেকি দিয়ে দিই, এবং তার সাথে সাথে ওই সুবহানাল্লাহ বলার জন্য জান্নাতে একটা করে গাছ বসিয়ে দিই, জান্নাতে একটা করে গাছ বসিয়ে দিই। আচ্ছা বাবা, ওই জান্নাতে যে গাছটা দেবে, গাছটার নাম কি? হ্যাঁ, কেউ জানে না? কালকে পরশুদিন একটা প্রোগ্রামে জিজ্ঞাসা করেছি কি গাছের নাম, বলে কাঁঠাল গাছ। কেউ বলে আম গাছ, কেউ বলে জাম গাছ, কি সর্বনাশ। তাহলে কি গাছ বাবা, জানো না তোমরা কেউ? এটাও সারেন্ডার করে। হ্যাঁ, ওই এক বলে কাঁঠাল গাছ। জান্নাতি গাছ। কি গাছ? জান্নাতি গাছ। যে গাছ দুনিয়ায় নেই, সেই গাছ আল্লাহ পাক ওই সুবহানাল্লাহ বলার জন্য জান্নাতে একটা করে গাছ বসিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই তো নাকি? জান্নাতে যেতে চাই তো নাকি? নাকি হ্যাঁ, সকলেই যেতে চাই। তাহলে গজলের ভেতরে আমি হাতটা তুলে ধরবো, এই লাস্ট গজল। আওয়াজ যদি না হয়েছে তাহলে কি করবো জানো তো? হ্যাঁ, একটুখানি সাউন্ড দাও। বলে ভাইজান শুনে না, জেনে না, ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, ও আব্বা জানেরা, একদিন দাদা বসে খাটের পীর আল্লামা রুহুল আমিন পীর কেবলা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, আর মাঠের মাঝখানে একটি গাবি গরু বাঁধা ছিল, আর ওই গাবি গরু থেকে দাদা বসে খাটের পীর সালাম দিয়েছিলেন। একটু জোরে চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াজ করে দেবো, বাড়ি চলে যাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি আওয়াজ না হয়, আর যদি আওয়াজ না হয় ওয়াজ করে দিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু আওয়াজ 100% লাগবে। এত জোরে আওয়াজ দেবে, উপরে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই প্যান্ডেল ছিঁড়ে ছিঁড়ে যেন ঘাড়ে পড়ে, বাস যেন কারোর ঘাড়ে না পড়ে। ঠিক আছে? ওই রকম জোরে চলো দেখি একটা বার। হাত তুলবো, সাউন্ড। হাত তুললে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। এটাই কিন্তু ফাইনাল রাউন্ড। এবারে কিন্তু টাকা দেবো। ঠিক আছে? যার আওয়াজ সব থেকে জোরে হবে স্টেজে ডাকবো, ডেকে পুরস্কার করবো। ঠিক আছে? চলো দেখে সাউন্ড দাও। মুঝকো পিলা দে ইশক কা জাহান, মুঝকো পিলা দে ইশক কা জাহান, তু আগা और मैं हूं गुलाम। কথায় কি একটা আছে, গুতোই না পল্লী বিড়াল গাছে ওঠে না। যেই বলেছি টাকা দেবো, সেই একটু আওয়াজ বেড়েছে। আচ্ছা বাবা, তোমার টাকার জন্য আওয়াজ দিচ্ছ নাকি? হ্যাঁ, তাহলে কিসের জন্য? রসুলের মহব্বতে, তাই তো নাকি? হ্যাঁ, এটা জানে, সবকিছু জানে। তাহলে আরেকটু মন খুলে দাও। রসুলকে খুশি করতে গেলে এই আওয়াজে হবে না, এত জোরে আওয়াজ দেবে
এই আওয়াজটা যেন পুরো আরশে পাক মোয়াল্লা পর্যন্ত পৌঁছে যায়, বুঝতে পেরেছো? সকলে মন খুলে একবার সাউন্ড দাও। মুঝকো পিলা দে ইশিক का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। आरो जोरे बोलो सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। आरो जोरे बोलो सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम मुझे तो हो, सबके सहारे मुझे तो हो। रब के दुलारे तुम मुझे तो हो, सबके सहारे तुम मुझे तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम मुझे तो हो, सबसे प्यारे तुम मुझे तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। आरो जोरे बोलो सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। আচ্ছা কোচি সবাই স্কুলে পড়ো তোমরা? সবাই স্কুলে পড়ো? আচ্ছা কে কে পড়ো না হাত উঁচু করো দেখি। সবাই পড়ো? আচ্ছা পড়ো, কে কে হাত উঁচু করো দেখি সবাই। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা কোচি স্কুলে কটা করে পরীক্ষা হয় বছরে? কি 4টে বলেছে? হ্যাঁ এখান থেকে মানে স্কুলের পিছনে পড়ে ওই জন্য 4টে বলেছে। আচ্ছা কটা করে পরীক্ষা হয়? 3টে করে। প্রথমে 1 2 3 ফার্স্ট সেকেন্ড। এবার যেটা লাস্ট পরীক্ষা হয় ওই পরীক্ষাটা কি পরীক্ষা বলে বাবা? ফাইনাল পরীক্ষা বলে, তাই না? তাহলে এবার লাস্ট রাউন্ড আওয়াজ কিন্তু ফাইনাল দিতে হবে, ঠিক আছে? যার আওয়াজ সব থেকে জোরে হবে তাকে আমি স্টেজে ডেকে পুরস্কার করব। এরা মনে করে মিথ্যে কথা। টাকা বার করো শিকির আলমগীর, এই হেভি বড় লোকের ছেলে, কইছে কি টাকা বার করো। হাত উঁচু করবে, এক্ষুনি আওয়াজ দেবে। সব বোনাস করেছে, টাকা দেবে না কিন্তু টাকা দেবে অবশ্যই। সাজান ভাই শিকির টাকা বার করো দেখি, আছে তো খরচা? হ্যাঁ শিকির বার করো। এতে টাকা না দেখালে ঠিক আওয়াজ হচ্ছে না। আচ্ছা কইছে আওয়াজ কিন্তু 100% দিতে হবে। এরপরে ইনশাল্লাহ সে কালাম শোনাবো যে আল্লাহ পাকের ওলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে? সে কালাম ইনশাল্লাহ শোনাবো। আচ্ছা কই দেখি টাকা বার করো, শিখি দাও। সব বোনাসে সোনার কয়েন বার করতেছে, একদম দুটো হেভি সুন্দর সুন্দর কয়েন বার করেছে। সোনার কয়েন 10 টাকা বাবা, 1 2 টাকা না, ঠিক আছে? এখানে রাখা হলো, ঠিক আছে? এই যে আওয়াজ সব থেকে জোরে দেবে তাকে এই স্টেজে ডেকে আমি পুরস্কার করবো, ঠিক আছে? এরপরে ইনশাল্লাহ এখনো পুরস্কার করা হবে, সেটা বেশি টাকা দেবো হবে, অসুবিধা নেই। কিন্তু এবার একটু খরচা বার হয়ে গেছে, কিছু করার নেই, একটুখানি নিয়ে নাও। চলো দেখি আওয়াজ কিন্তু 100% তুলতে হবে, ঠিক আছে? সাউন্ড দাও। মুঝকো পিলা দে ইশ্ক का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। आरो जोरे बोलो सुभान अल्लाह, आरो जोरे सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। सिरा पे जाके प्यारे नबी से बुलबुल सिरा बोल नबी से, सिरा पे जाके प्यारे नबी से बुलबुल सिरा बोल नबी से। आगे गया तो चल जाऊंगा, आगे गया तो चल जाऊंगा। आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श बरी पर तुझको सलाम, अर्श बरी पर तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। आरो जोरे बोलो सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जा, मुझको पिला दे इश्क का जा, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলো সব থেকে জোরে আওয়াজ কে দিয়েছো? কে? লজ্জা পাচ্ছে হাত তুলতে? বলো যে হাত উঁচু করবে তাকে আমি পুরস্কার করবো।
শিগগির হাত উঁচু করো। কেউ তোলে না, মানে সব কি আওয়াজ দেয়নি নাকি? আমি দেখতে পেয়েছি, ফাঁকি মারলে আমি দিতাম। ঠিক আছে, এই বাচ্চাটা শিগগির এসো বাবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো বাবা, সময় চলে যাচ্ছে, এখন গজল বলতে হবে, অনেক গজল বাকি আছে, তাড়াতাড়ি আসো। ও আবার সুন্দর আওয়াজ দিয়েছে, সত্যি কথা। ও দেখতে স্প্যান খুলে যায়, যাক 10 টাকা নিয়ে তবে বাড়ি যাবো। এরকম কোনো ব্যাপার আছে নাকি বাবা? আচ্ছা, ওকে মাইকের ফোনটা দাও, শিগগির দাও, তাড়াতাড়ি দাও, দাও শিগগির দাও। আচ্ছা বাবা, তোমার নাম কি? আলিফ নূর। আলিফ নূর, বাহ সুন্দর, নামটাও সুন্দর। যেমন সুন্দর নাম তেমন সুন্দর দেখতে বাবা, সব দিক দিয়ে স্মার্ট। টাইট ফিট প্যান্ট পরেছে, একেবারে হিরো নাকি? হ্যাঁ। আচ্ছা বাবা, তোমার ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগছে না? এত কষ্ট করে গজল বলছে, তার ভিতরে একটা কোট, দুটো কোট, ভিতরে একটা হাফ ফুল হাতা গেঞ্জি আছে, আবার জামা, তারপরেও ঠান্ডা লাগছে। এ তো দেখতে পাচ্ছি সলিড বডি নিয়ে ঘুরছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি কিসে পড়ো? 6। একটু মাইকটা কাছে নিয়ে বলো সবাই। 6। আচ্ছা 6। আচ্ছা, কোন তোমার বাড়ি? আচ্ছা, বাড়ি কোথায় বাবা তোমার? মাঠপাড়া। মাঠপাড়া? সে কোথায়, আমি কি চিনি নাকি? এই পাশের পাড়া, তাই তো? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি মাকে ভালোবাসো? হ্যাঁ। ক বস্তা, 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তা। ওরে সর্বনে, তো আল্লাহর ওলি দেখতে পাচ্ছি মারে 2 বস্তা ভালোবাসে। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এ নাও বাবা, শিগগির নাও, চলো নাও মাইকটা দাও। আচ্ছা, গিয়ে বসে এবার, আবার কিন্তু আওয়াজ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এগুলো বাচ্চাদের একটু মজা দিলে কি হয়, এরা খুব ভালো। 2-1 জায়গার বাচ্চা কাচ্চা আরো সুন্দর সুন্দর আওয়াজ দেয়, কিন্তু এখানে দিয়েছে অল্প বাচ্চা, যেমন বাচ্চা তেমন আওয়াজ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এবার আসি মেন ঘটনামূলক কালামের দিকে। দেখেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে বছর আমি এসেছিলাম সেম সে বছর এরকমই ছিল। আমি যদি বলি এখন ভিতরে আসতে, সব চলে যাবে। দাঁড়িয়ে আছে, থাক, অসুবিধা নেই। আচ্ছা, আপনারা যদি একটু কিছু না মনে করে সাইডে এসে দাঁড়ান, এখানে ফাঁকা আছে, একটুখানি দাঁড়িয়ে যান। রাস্তায় নেওয়ার পড়ছে, মাথায় সর্দি কাশি হবে, তখন সমস্যা কোথায়? ওই আরিফ আমিন এসেছিল, গজল শুনতে গিয়ে সর্দি লেগে গেছে নাকি? হ্যাঁ, একটু ভিতরে এখানে এসে দাঁড়ান। আপনারা বসবেন না বুঝতে পেরেছি, এখানে এসে দাঁড়ান, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। ঠিক আছে, আসি মেন ঘটনামূলক কালামের দিকে। দেখেন, আমি 3টে গজল আজকে আপনাদের গজল আমি শোনাবো। 3টে গজল ভালো করে শুনতে হবে, সেগুলো হচ্ছে মেন গজল। প্রথম, যেটা আল্লাহ পাকের ওলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে। দ্বিতীয়, আল্লাহ রসুলের সাহাবারা কেমনভাবে রসুলকে ভালোবাসতেন, কেমনভাবে সেবা করতেন, আমরা হতভাগা উম্মত হয়ে আমরা রসুলকে কতটা ভালোবাসি, শোনাবো ইনশাল্লাহ। তারপরে মায়ের কালাম, যাদের মা নেই, এই যে মাহারা ব্যথা, মাহারা বেদনা, এই কালামটা শুনে তারপর আপনারা বাড়িতে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই গজলটা শুনে তারপরে যাবেন, আপনাদের হৃদয় কাঁদবে, হৃদয় কেঁদে যাবে। ভালো করে শুনবেন। চলুন পরিবেশন করছি এবারে যে কালামটি, যে আল্লাহ পাকের ওলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে। আমরা সকলেই জানি যে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন আল্লাহ পাকের মস্ত বড় ওলি ছিলেন। তো ইনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের পেটে যখন ছিলেন, 19 পারা হাফেজ ছিলেন। কপারা? আর একটু জোরে বলো বাবা, কপারা? 19 পারা হাফেজ ছিল। যাক আলহামদুলিল্লাহ। এরা এবার কথা বলছে, এই কথা বললে ভালো লাগে, একটু নারাই তকবীর আল্লাহু আকবার বললে আমাদের ভালো লাগে, উৎসাহটা বাড়ে, আমাদের বলতে ভালো লাগে। তো যাই হোক, আমরা সকলেই জানি, অনেকেই জানি না যে আল্লাহ পাকের ওলি, আমরা যারা তানাকে বড় পীর বলে মানি, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনার পিতার ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। এনার পিতার নাম হচ্ছে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তো ইনিও একজন বড় আল্লাহ পাকের ওলি ছিলেন। একদিন একটা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন আল্লাহ পাকের ওলি, ক্ষুধার্ত অবস্থায় ইসলাম প্রচারে যাচ্ছিলেন, রোজাই ছিলেন। ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ পাকের ওলি আর চলতে পারছে না, থপ করে ওখানে বসে যায়, নদীর পাড়ের উপরে থপ করে বসে যায়। হঠাৎ করে দেখতে পাই নদীর স্রোত দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছিল। আল্লাহ পাকের ওলি ওই আপেলটার দিকে ফিরে দেখে, আল্লাহ পাকের ওলি আর লোভ না সামলাতে পেরে ওই আপেলটা তুলে খেয়ে নেয়। খাবার পরে তিনি তখন মনে মনে ভাবছে, আচ্ছা বলা হয়ে গিয়েছে কালাম, বলা হয়ে গিয়েছে? ও আচ্ছা, সমস্যা খুব। আমাদের গজলগুলো এইভাবে গায় কেন জানে, আমরা স্টেজে প্রোগ্রাম এগুলো পরিবেশন করি, তাহলে গাওয়া ঠিক না, না? হ্যাঁ, কি করবো ভাই, গাইবো? আচ্ছা, একটুখানি শোনাই, যেহেতু বিস্তারিত হয়তো বলিনি, টানা গজল গেয়ে গেছে এমন কিছু হবে, একটু বুঝিয়ে দিয়ে যায় যে আল্লাহ পাকের ওলি হতে গেলে আমাদের কি করতে হবে। আমি তো জানি না আগে শিল্পী ছিল, কি গজল গেয়েছে কি না গেয়েছে, যেগুলো এসব গজল আমরা স্টেজে নিয়মিত গাই, এগুলো গায়, তারপরেও যদি তারা জেনে শুনে যদি এই গজলগুলো গেয়ে আমাদের মুখ মেরে চলে যায়, আমাদের কিছু করার থাকে না। এগুলো হচ্ছে মেন গজল, আমাদের মেন এইসব গজলগুলো একটু মানুষের সামনে তুলে ধরলে কি হয়, মানুষদের বুঝতে সুবিধা এবং ভালো করে বোঝে। তো তার আগে দাদুজান বলছে বলা হয়ে গিয়েছে, তারপরে আমি ছোট্ট করে একটু ভালো করে শোনানোর চেষ্টা করবো। দেখেন, আমরা সকলেই জানি তো আল্লাহ পাকের ওলি থপ করে ওখানে বসে যায়। হঠাৎ করে দেখতে পাই নদীর স্রোতে একটা আপেল ভেসে যাচ্ছিল। আল্লাহ পাকের ওলি ওই আপেলটা তুলে খেয়ে নেয়। খাবার পরে তিনি তখন মনে মনে ভাবছে, এই যে আপেলটা খেয়েছি, কার গাছের আপেল আমি তো জানি না, এই আপেলটা খাবার জন্য হয়তো কাল কিয়ামতের ময়দানে মহাশরের দিনে
আমি আবু সালে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, আমি আবু সালে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ওই জন্য আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচার মালিকের খোঁজে যায় এবং সেই মালিকের কাছে গিয়ে কিভাবে ক্ষমা চাই আমি ছন্দের মাধ্যমে আপনাদেরকে শোনার চেষ্টা করব এবং আজকে বুঝিয়ে দিয়ে যাব যে আল্লাহ পাকের ওলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে। ভালো করে শুনবেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কবি কি লিখছেন একটু শুনবেন। ওই দেখা যায় শত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে ওই দেখা যায় শত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে নেয় আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে নেয় ওই দেখা যায় শত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে নেয় আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে বলি না জিনিয়া বলি না জিনি আজ ফল খেয়েছি আগারি বাগানে বলি না জিনি আজ ফল খেয়েছি আগারি বাগানে আল্লাহ বলে আবু সালে মুসা যায় তাহারি সন্ধানে আল্লাহ বলে আবু সালে মুসা যায় তাহারি সন্ধানে ওই দেখা যায় শত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ বলে আবু সালে মুসা সে আপেল খেয়ে নেয় আল্লাহ বলে আবু সালে মুসা সে আপেল খেয়ে নেয় আল্লাহ আবু সালে মুসা সেই নদীর পাড় দিয়ে হাঁটতে 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 বেশ কিছু দূর যখন পৌঁছে যায় আল্লাহ পাকের ওলি দেখতে পাচ্ছে সেই নদীর পাড়ের উপরে বিশাল বড় একটা আপেল বাগিচার ডাল ঝুলে পড়েছে। আল্লাহ পাকের ওলি তিনি তখন মনে মনে ভাবছে এই আপেল গাছ হবে যে আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালে ওই আপেলটাই খেয়েছিলাম। আল্লাহ পাকের ওলি সাইডে ফিরে দেখে বিশাল বড় একটা আপেল বাগিচা, বাগিচার ভিতরে ঢুকে যায়, গিয়ে দেখে একজন মালিক বসে আছে। সেই মালিকের কাছে গিয়ে আল্লাহ পাকের ওলি কিভাবে ক্ষমা চায় একটুখানি মনোকষণ করবেন। সারা সারা দিন চলতে থাকে সারা সারা দিন চলতে থাকে নদীর মতো ধরে দেখে একটি গাছে ডাল ঝুলে নাই নদীর ওপারে সারা সারা দিন চলতে থাকে নদীর মতো ধরে দেখে একটি গাছে ডাল ঝুলে নাই নদীর ওপারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সেই চাইতে ক্ষমা যাবে বলে সেই মালিককে দাঁড়িয়ে বলে বিনা হুকুমে বলি বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলি বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে আজ দাও ক্ষমা করে আমার ওগো মালিক ভাই আজ দাও ক্ষমা করে আমার ওগো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় শত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ বলে আবু সালে মুসা সে আপেল খেয়ে নেয় আল্লাহ বলে আবু সালে মুসা সে আপেল খেয়ে নেয়। আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই আপেল বাগিচার মালিকের কাছে যায়, কি বলছে ভাই একটা ভুল করে ফেলেছে ভাই। বলে কি ভুল? বলে তোমার গাছ থেকে একটা আপেল পড়েছিল, ওই আপেলটা নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালে ওই আপেলটার দিকে লোভ না সামলাতে পেরে ওই আপেলটা তুলে খেয়ে ফেলেছিলাম। এখন এই যে আপেলটা খেয়েছি আমার এই আপেলটা না বলে খাওয়ার জন্য আমি বড় ভুল করে ফেলেছি। কারণ কেন? আল্লাহ পাক আমাদেরকে দুটো হক দিয়েছে, এক হচ্ছে হুকুকুল্লাহ আর এক হচ্ছে হুকুকুল ইবাদ।
এই হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ এই দুটো হকের ভিতর পার্থক্য কি? হুকুকুল্লাহ বলতে আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ এটা হচ্ছে বান্দার হক। এখন বান্দার হক আর আল্লাহর হক এই দুটো হকের ভিতর পার্থক্যটা কি? দেখেন, আল্লাহর হক বলতে কোনটা? আল্লাহ পাক আমাদের যে সমস্ত কাজ কর্মগুলো দিয়েছে, ফরজ হুকুমগুলো যেটা দিয়েছে, আমরা সেগুলো যদি না মানতে পারি, আল্লাহ পাক চাইলে আমাদের দোয়ার মাধ্যমে সেটা ক্ষমা করে দিতে পারে। কিন্তু না, হুকুকুল ইবাদ এটা হচ্ছে বান্দার হক। বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবে, স্বয়ং মহান আল্লাহ পাক ক্ষমা করবে না। ওই জন্য ওই আপেলটা খাবার জন্য সেই মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইতেছে। এখন মালিক তখন বেটা ওর ওই সে আল্লাহ পাকের অলিকে দেখে তখন চোখ বুলো হয়ে গেছে, বলে কি সর্বনাশে কাণ্ড, এত দূর থেকে এত নদীর স্রোতে ভেসে যাবা আপেল খেয়েছে, আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে। এ কি কোনো সাধারণ মানুষ নাকি আল্লাহ পাকের কোনো মাহবুব বান্দা? একে একটু পরীক্ষা করে দেখা যাক আল্লাহ পাকের অলিকে সেই আপেল বাগিচার মালিক কিভাবে পরীক্ষা করছেন, একটু করে মনে আকর্ষণ করবেন। ওই বাগানে মালিক ভাবে মনে ইনি সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে ইনি সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। মনে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। এখন আপেল বাগিচার মালিক বলছে আমি তোমাকে ক্ষমা করবো, কিন্তু আমার একটা হুকুম তোমার মানতে হবে। বলে কি হুকুম? বলে আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। আল্লাহ পাকের ওলি তখন আল্লাহর কাছে হাত দোকানে তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে গেল, পাক সামান্য একটা আপেল খাবার জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে গোলামি খাটতে, আল্লাহ এই ক্ষমার আশায়, ক্ষমার ওসিলায় ক্ষমার যদি আমাকে করে দেয়, আমি আল্লাহ এই আপেল বাগিচায় গোলামি খাটতে লাগলাম, তুমি বিচার করবে। দেখেন সেই আপেল বাগিচায় গোলামি খাচ্ছে, তারপর কি ঘটনা ঘটে একটু করে মনে আকর্ষণ করবেন। ওই বাগানে মালিক ভাবে মনে ইনি সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। মনে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তারে বলেন শাসা তাইরে ভুলেন সাজা মনে করে রাজি হয়ে যায়, তাইরে ভুলেন সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় শত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। 3 বছর হয়ে গেল। 3 বছর হওয়ার পর গিয়ে আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচায় যায়, গিয়ে বলছে ভাই 3 বছর হয়ে গিয়েছে ভাই, এবার আমাকে ক্ষমা করে দাও ভাই। বলে না, তোমার এখনো ক্ষমা হবে না, আর একটা হুকুম তোমার মানতে হবে। বলে কি হুকুম? দেখেন হুকুমটা কি একটুখানি মনে আকর্ষণ করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। আল্লাহ পাকের ওলি তখন বলছে কি আর একটা হুকুম আমার মানতে হবে? তখন আপেল বাগিচার মালিক বলছে আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ পাকের ওলি আল্লাহর কাছে হাত দোকানে তুলে রোনাজারি করতে লাগলো, পাক সামান্য একটা আপেল খাবার জন্য যদি এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খাটে, আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে তোমাকে খুশি করার জন্য, এই ভুলের ক্ষমা পাওয়ার জন্য 3 বছর ধরে আমি এই আপেল বাগিচায় গোলামি কেটেছি। আবার বলছে তার মেয়েকে বিয়ে করতে পারলা, তুমি বিচার করো। ঠিক আছে, তোমার মেয়েকে আমি বিয়ে করে নেবো। এখন আপেল বাগিচার মালিক বলছে শুধু বিয়ে করলে হবে না, সে মেয়ে কেমন সেটা তো দেখতে হবে। বলে কেমন তোমার মেয়ে? বলছে আমার মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো গদাকার, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। যদি সেই কানা খোড়া কালো গদাকার তুমি মেয়েকে বিয়ে করতে পারো, আমি আপেল বাগিচার মালিক তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দেব। দেখেন সেই মেয়েকে কিভাবে বিবাহ করে একটুখানি মনে আকর্ষণ করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কান্না খোড়া
সে মেয়ে কানা কোনা বানুলো ভালো গাদাগার সে মেয়ে কানা কোনা বানুলো ভালো গাদাগার যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে ওই দেখা যায় ছোট বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। একদম লাস্ট কথায় ভালো করে লক্ষ্য করবেন, বিয়ে হয়ে গেল, এবার হবে বাসর ঘর। দেখেন বাসর ঘরটা কেমন করে হয়, লাস্ট কথাই ভালো করে শুনবেন এবং লাস্ট কথাই কিন্তু মেন পয়েন্ট লুকিয়ে আছে, ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি কি লিখছেন শুনবেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয় আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে সে বউকে দেখে ঘর ছেড়ে পালায় এত অপরূপ সুন্দরী নারী আমার বহুত নয়। আল্লাহ পাকের ওলি বাসর ঘরে প্রথম পা রাখে, রাখার পরে সালাম দেয় আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের ওলি যেই সালাম দিয়েছে স্ত্রী তখন উত্তর দিচ্ছে বলে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের ওলি থমকে গেল, হতভম্ব খেয়ে গেল, এ কি এমন অবস্থা। আমার শ্বশুর মশাই যে বলেছিল যে আমার মেয়ে কানা খোড়া বোবা নুলো, সে তো ছিল বোবা, কিন্তু কিভাবে সালামের জবাব দিল। আল্লাহ পাকের ওলি এক পা দু পা করতে করতে আগিয়ে যায়, গিয়ে বউয়ের মুখ থেকে ঘোমটা না উঁচু করে দেখে এত অপরূপ সুন্দর দেখতে। আল্লাহ পাকের ওলি ওখানে আর থাকলেন না, ঘর থেকে ছুটে ছুটে চলে গেলেন। হঠাৎ করে শ্বশুর মশাইয়ের সাথে রাস্তার ধারে দেখা হয়ে যায়। শ্বশুর মশাইকে গিয়ে বলছে শ্বশুর মশাই আবার একটা ভুল করে ফেলেছি। বলে কি ভুল? বলে আমি সে রং নম্বরে ঢুকে পড়েছিলাম। বলে কেন? বলে আপনি যে বলেছিলেন আপনার মেয়ে কানা খোড়া বোবা নুলো, কিন্তু সে তো কোনো দিক দিয়ে খারাপই ছিল না, সে তো অপরূপ সুন্দর দেখতে। আল্লাহ পাকের ওলিকে তখন সেই আপেল বাগিচার মালিক বলছে ওটাই হচ্ছে তোমার স্ত্রী। আল্লাহ পাকের ওলি বলছে কেমন করে হয়? বলে তাহলে শোনো কেমন করে হয়। বলে আমার মেয়েকে এই সমস্ত লকআপগুলো আমি বাপ হয়ে এই জন্য দিয়েছিলাম, আমার মেয়েকে খোড়া বলেছিলাম এই জন্য। আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের সাথে পার্কে বাজারে হাটে ঘাটে কখনো কোথাও যায়নি। আমার মেয়েকে কানা বলেছিলাম এই জন্য। আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে চোখ তুলে তাকায়নি। আমার মেয়েকে কালো বলেছিলাম এই জন্য। আমার মেয়ের মাথা থেকে নিয়ে নিজের পায়ের অঙ্গ পর্যন্ত সর্ব অঙ্গটাই কালো বোরকা দিয়ে ঢাকা থাকতো, ওই জন্য করে আমার মেয়েকে এই সমস্ত লকআপগুলো আমি বাপ হয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই সমস্ত লকআপগুলো দিয়ে আমার এই পবিত্র মেয়ে, এই ভালো মেয়ে, এই সুবি সাবিত্রী একটা মেয়ে, আহারে আমি বাপ হয়ে একটা অপেক্ষায় ছিলাম আমার সুন্দর জামাই হবার জন্য। কিন্তু না, তোমার মতন একজন আল্লাহ পাকের ওলিকে পেয়ে আমার এই সৎ সাবিত্রী মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। দেখেন লাস্ট কথায় কবি কি লিখছেন শুনবেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে সে বউকে দেখে ঘর ছেড়ে পালায় এত অপরূপ সুন্দরী নারী আমার বহুত নয়। বলে সাইফুদ্দিন আমিনী বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী, বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী, হও এমন রমণী তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেনিয়া বলে না জেনে আজ ফল খেয়েছে ভাঙানি বাগানে, বলে না জেনে আজ ফল খেয়েছে ভাঙানি বাগানে আল্লাহ রে বলে আবু সালে মুসা যায় তাহার সন্ধানে, আল্লাহ রে বলে আবু সালে মুসা যায় তাহার সন্ধানে, আল্লাহ রে বলে আবু সালে মুসা যায় তাহার সন্ধানে। যখন আলহামদুলিল্লাহ
তাহলে বোঝাতে পারলাম যে সামান্য একটা আপেল খাবার জন্য সেই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খেটেছে এবং সেই মেয়েকে বিয়ে করেছে, কালো বলে সেই মেয়েকে বিয়ে করেছে। আহারে আল্লাহ পাকের উল্টি সেই পরিণাম কত সুন্দর হয়ে গেল। দেখেন আমাদের ভিতরে যদি কোনো রকম রোগ বালা মুসিবত আছে, আমরা কি বলি, যত রোগ যত জ্বর জাতি সব আল্লাহ আমার দায়, পাশের বাড়ির আর কারো দেখতে পাই না। কিন্তু না, এগুলো একদম বলবেন না। আল্লাহর তরফ থেকে সেটা চাই খারাপ ভালো যাই আসুক না কেন, সর্বকিছুটাই সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ামত হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে, আল্লাহ পাকের নিয়ামত হিসেবে আমাদেরকে ভক্ষণ করতে হবে। তারপরে গিয়ে আমরা আল্লাহ পাকের কাছে সুন্দর ভালো বান্দা বান্দি হয়ে থাকতে পারবো। দেখেন এবার আসি সেই মায়ের কালাম, যে কালাম শোনাবো বলেছিলাম, ভালো করে শুনতে হবে, মন কান দিয়ে শুনবেন। গজলে যে কথাগুলো আমি বলবো, লাইনগুলো বলবো, ওই লাইনের সাথে সেই মায়ের হারিয়ে যাওয়া মায়ের ভালোবাসাগুলো একটু মিলিয়ে দেখবেন যে সেই মায়ের ভালোবাসাগুলো কেমন মিলছে। ভালো করে শুনতে হবে। যাদের মা নেই, এই যে মাহারা ব্যথা মাহারা বেদনা, যাদের মা চলে গেছে একমাত্র তারাই জানে যে মাহারা ব্যথা মাহারা বেদনা কতটা কষ্টদায়ক। ছন্দের মাধ্যমে যে কথাগুলো আমি বলবো আপনারা একটু মিলিয়ে দেখবেন, সেই আগের মায়ের ভালোবাসা, হারিয়ে যাওয়া মায়ের ভালোবাসা এবং এই ছন্দের লাইনগুলো একটু ভালো করে মিলাবেন। আশা করি আপনাদের অন্তর কাঁদবে, হৃদয় কাঁদবে। ভালো করে শুনবেন এবং মনোবাসনা করবেন। কবি কি লিখছেন শুনবেন। মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমারই ভালোবাসা, পাই না তোমারই ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের 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 ভালোবাসা। মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমারই ভালোবাসা, পাই না তোমারই ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা। মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে। আল্লাহ তুমি আমার মামে আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমারই ভালোবাসা, পাই না তোমারই ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, দেবে না কে মায়ের মতো
মায়ের মতো কোথাও এমন মায়া দেবে না মায়ের মতো কোথাও এমন মায়া এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে মা বলে ডাকবো কাকে আমি দুনিয়াতে মা বলে ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে তোমার স্মৃতি আঁকড়ে ধরে তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা তোমার কথা পড়ে মনে ছুটে যা আমি দেখতে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি মা ও মা মা তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি সিরাজুল সবই আছে সিরাজুল সবই আছে নেই শুধু মায়ের ভালোবাসা সিরাজুল সবই আছে নেই শুধু মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে পাই না তোমার ভালোবাসা পাই না তোমার ভালোবাসা এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে মায়ের ভালোবাসা ও মা ও মা তো শুনলেন নিত্য নতুন কালাম। তো আসুন এবারে আমি একটি নাতিয়া কালাম পরিবেশন করছি, তো শুনতে দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে,
তুমি দেখা দিও রাসূলুল্লাহ সপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে চলি আসে তুমি গো পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে চলি আসে তুমি দেখা দিও রাসূলুল্লাহ সপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে চলি আসে তুমি দেখা দিও রাসূলুল্লাহ শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে চলি আসে তুমি দেখা দিও রাসূলুল্লাহ সপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে চলি আসে তুমি দেখা দিও রাসূলুল্লাহ শিওরে এসে আমি সব গাথি গানে তোমার ভাবনা কত শুনবে কি জিতারে মনের মতো সাজায় আমি সব গাথি গানে তোমার ভাবনা কত শুনবে কি জিতারে মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না যদি মনের মতো গাথা মনের মতো না মনের মতো সাজিয়ে দিও আমার ঘেসে গানা ধারি ঘেসে যদি নাত দেখতে দেখতে চোখে চলে আসে তুমি দেখা দিও রাসূলুল্লাহ সপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে চলে আসে তুমি দেখা দিও রাসূলুল্লাহ সপনে এসে যদি নাত দেখতে দেখতে চোখে চলে আসে তুমি দেখা দিও রাসূলুল্লাহ সপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সপনে এসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সপনে এসে নারে তাকবীর জোরে হয় নারে তাকবীর তো আরেকটা হান্ডি বাড়ি আমরা পরিবেশন করছি তো সুন্দর নাচ কত শুকর জানো হয়নি তোমায় কত প্রহর উঠেছে গনাই গনাই কত শুকর জানো হয়নি তোমায় কত প্রহর উঠেছে গনাই গনাই কত শুকর জানো হয়নি তোমায় কত প্রহর উঠেছে গনাই গনাই ভগবানী ভগবানী তোমার করে দাও তুমি আমার শুধু তোমার করে দাও তুমি আমার তোমার করে দাও তুমি আমার শুধু তোমার করে দাও তুমি আমার কত শুকর জানো হয়নি তোমায় কত প্রহর উঠেছে গনাই গনাই কত শুকর জানো হয়নি তোমায় কত প্রহর উঠেছে গনাই গনাই ভগবানী ভগবানী তোমার করে
নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার তওবা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার বালচর হইয়াছে হৃদয়ের রকম তোমাকে পাবার কবে আসবে লগন বালচর হইয়াছে হৃদয়ের রকম তোমাকে পাবার কবে আসবে লগন তৃষিত হৃদয়ে গভীর প্রণয়ে তৃষিত হৃদয়ে গভীর প্রণয়ে রব সুধাতা বসুন্ধরা তোমা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার তওবা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার কত শুকর জানো হয় তোমায় কত পখরতে যে গোনায় গোনায় কত শুকর জানো হয় তোমায় কত পখরতে যে গোনায় গোনায় ও মানি তোমা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার তওবা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার সুশোভিত চারিদিকে ফুলের বাগ তোমারি জিকিরে তারা শশা শশা সুশোভিত চারিদিকে ফুলের বাগ তোমারি জিকিরে তারা শশা শশা তাদের মতো করে আমার মতো ঘরে তাদের মতো করে আমার মতো ঘরে যশোনা বসিয়ে দাও নূরের তারা তোমা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার তওবা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার কত শুকর জানো হয় তোমায় কত পখরতে যে গোনায় গোনায় কত শুকর জানো হয় তোমায় কত পখরতে যে গোনায় গোনায় ও মানি তোমা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার তওবা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি আমার তওবা করে নাও তুমি আমার শুধু তোমারে করে নাও তুমি মাশাআল্লাহ আরিফ ভাই একদম নতুন নতুন নাত পরিবেশন করছিলাম শুনছিলাম। তো চলুন আমি এবার একটি নাতের রাসূল পাঠ করব, সকলে একটু মনোকষণ করবেন। তার আগে সবাই মিলে একটু তাকবীর হবে। আচ্ছা আমি একটু তাকবীর দিচ্ছি, সবাই মিলে একটু আওয়াজ দেবেন। আরে তাকবীর কইছি, তোদের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়নি তো? ধরি বেঁধে দেবো, সারা জীবন কেঁদে মরে যাবি। সকলে মিলে একবার জোরে দেন আরে তাকবীর। আরে জোরে হবে না আরে তাকবীর। আরে বেঁধে দিলেও তো হবে না। তো চলুন আমি এবার একটি নাতের রাসূল পাঠ করছি, সকলে একটু মনোকষণ করবেন। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। 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 কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়।
প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় তাই তো সবার আগে তাই তো সবার আগে খুঁজেছি তোমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন থাকবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন থাকবে তুমি চাই না কবু আমি চাই না কবু আমি হারাতে তোমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে দুঃখ যত দাও ঘুচিয়ে তোমার রহম দিয়ে আমার হৃদয় দাও ভরিয়ে তোমার রহম দিয়ে দুঃখ যত দাও ঘুচিয়ে তোমার রহম দিয়ে আপন করে না প্রভু আমাকে তোমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে তো চলুন এবারে আরেকটি নাতের রাসূল পাঠ করব এবারে সকলে মিলে আমার সাথে একটু গাইতে হবে হবে গাইলে একটা প্রাইজ আছে আরিফ ভাই পাউরুটি দেবে তোদের সকলকে একটা করে হবে আমার সাথে একটু হবে চলো দেখছি ইকোটা একটু লং করবে আমার মনের ঘরেতে রেখেছি জানি তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জানি মনের ঘরেতে রেখেছি জানি তো জাহানের বাদশা নবী এটা তো হবে না তো এটা মনে তো নবী নেই তো তা কি করে বলবে এরা এদের আবার সেই আবার যদি বলা হয় তো একটু সাউন্ড দাও আমার মনের ঘরেতে রেখেছি জানি ওই পাড়ার ওই পুকুর ধারে সকিনা বুরে তাহলে আবার হতো হতো এরা নবী নাম বলে তো বলবে না হবে সবাই মিলে একবার লাস্ট হবে আমার মনের ঘরেতে রেখেছি জানি তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জানি তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জানি মনের ঘরেতে রেখেছি জানি তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমি যদি জানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম আমি যদি জানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম হৃদয় জুড়ে
আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে আমার মনের ঘরেতে রেখেছে জারি মনের ঘরেতে রেখেছে জারি দো জাহানের বাদশা নবী কমলি वाला রে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে কাঁদিও গো দো জাহানের বাদশা নবী কমলি वाला রে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে আমার মনের ঘরেতে রেখেছে জারি মনের ঘরেতে রেখেছে জারি দো জাহানের বাদশা নবী কমলি वाला রে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে দো জাহানের বাদশা নবী কমলি वाला রে হ্যালো চেক চেক হ্যালো কেউ উঠাউটি করবে না দু একটি কালাম পরিবেশন করে ইনশাল্লাহ সকলে মিলে আমরা একসাথে বিদায় নেবো আসি ছোট্ট করে একটি নাতে রসুল পরিবেশন করব তারপরে ইনশাল্লাহ একটি নতুন গজল ঘটনামূলক কালাম যে কিয়ামতের দিন আমাদের উপায় কি হবে সেদিন সাফায়াতের কাণ্ডের একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় শুয়ে শুয়ে এখন আমাদের জন্য কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে এই উম্মতিদের জন্য তিনি সেই কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে সেই হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন আর আমাদের সুপারিশ যদি না হয় আমরা পুরো সেদিন বরবাদ হয়ে যাব ওই জন্য সেই রসুলকে কেমন করে আমাদের ভালোবাসতে হবে সে কালাম শোনাবো তার আগে ছোট্ট করে একটি নতুন নাতে রসুল আমি শোনাবো তারপরে ইনশাল্লাহ দু একটি কালাম পরিবেশন করলে একই সাথে বিদায় নেব চলুন মোনাজাত করবেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে 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 পাগল হইল আসরুল জুবা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে পাগল হইল আসরুল জুবা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আকা পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে
প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আকা পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। এবারে সে কালাম ছোট্ট করে একটি গাইবো, তারপর ইনশাআল্লাহ আরেকটি ছোট্ট করে কালাম গিয়ে ইনশাআল্লাহ একই সাথে বিদায় নেবো। চলুন মনোকশন করবেন যে কিয়ামতের দিন আমাদের কি উপায় হবে, সেদিন একমাত্র আমাদের নবী শাফায়াতের কান্ডারি হয়ে আসবে। তাই কবি কি লিখছেন শব্দের মাধ্যমে একটু মনোকশন করবেন। নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরি দিনের নবী পারের তরি সাথী হবে ফুলসিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরি দিনের নবী পারের তরি সাথী হবে ফুলসিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরি দিনের নবী পারের তরি সাথী হবে ফুলসিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত সূর্য বিকট আসবে নিকট মানবে রবে হুকুমাত মানবে রবে হুকুমাত ফুটবে সবার ঘিন মাথায় পড়বে কালেমা শাহাদাত পড়বে কালেমা শাহাদাত। সেই কঠিন কিয়ামতের দিনেতে আজকের আমাদের উপায় সেদিন কি হবে? আজকের সামান্য একটা সূর্যের তাপ, আমরা যদি মাঠে ঘাটে কোথাও কখনো কাজ করতে যাই, সেই সামান্য একটা সূর্যের তাপে যদি আমাদের এই সমস্ত শরীর দিয়ে যদি ঘাম বার হয়ে ভিজে যায়, তাহলে সেদিন একটা সূর্যের মুখ তখন একটা থাকবে না, ওই সূর্যের মুখ তখন 12টা হয়ে যাবে। সেই 12টা সূর্যের তাপ যখন আমাদের এই শরীরে পড়বে, আমরা তখন ঘামের উপরে সাঁতার দেব। সেদিন হাই আমাদের কি অবস্থা হবে? তাই কবি কি লিখছে একটু আকর্ষণ করবেন। সূর্য বিকট আসবে নিকট মানবে রবের হুকুমাত মানবে রবের হুকুমাত ফুটবে সবার ঘিন মাথায় পড়বে কালেমা শাহাদাত পড়বে কালেমা শাহাদাত ঘামের উপর দেবে সাঁতার ঘামের উপর দেবে সাঁতার ঘামের উপর দেবে শাহাদাত চাইবে সবে মাগফিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরি দিনের নবী পারের তরি সাথে হবে ফুলসিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত কঠিন দিনে পানি বিনে কাতরাবে সব মখলুকাত কাতরাবে সব মখলুকাত কাঁদবে সবে কষ্টে রবে চাইবে একটু নিয়ামত চাইবে একটু নিয়ামত। আরে সেই কঠিন
কঠিন কিয়ামতের দিনে যখন পানির ন্যায় আমরা এধার থেকে ওধারে ছুটে যাব, ওধার থেকে এধারে ছুটে আসব, সেদিন পানির খাবার জন্য কোনো রাস্তা পাবো না। আহা, সেদিন কি উপায় হবে? সেদিন আমাদের যদি আমাদের ইমান শক্ত থাকে, আমরা যদি সত্যিকারের ইমানদার হতে পারি, সেদিন একমাত্র সেই নবী আমাদের জন্য সুপারিশ করবে এবং সেই রসুল আমাদের কাউসারের পানি পেলাবে। তাই কবি কি লিখছে একটু মনোযোগ করবেন। কঠিন দিনে পানি বিনে কাতিরাবে সব মখলুকাত, কাতিরাবে সব মখলুকাত, কাঁদবে সবে কষ্টে রবে, চাইবে একটু নিয়ামত, চাইবে একটু নিয়ামত। নবী সরোবরে পিলাবে কাউসার, নবী সরোবরে পিলাবে কাউসার, ছিল যারা দিলিয়া নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত। তিনের নবী পারের তরি, তিনের নবী পারের তরি, সাথী হবে ফুল সিরাত, নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত। কাঁদবে সিজদায় নবী দয়াময়, ইয়া রাব্বি হাবলি উম্মাত, ইয়া রাব্বি হাবলি উম্মাত। বলবে আহাদ ওঠ মুহাম্মদ, কবুল তোমার চাহাত, কবুল তোমার চাহাত। সেদিন আমাদের নবী ওই দিন সেজদায় পড়ে, সেই সেজদায় পড়ে যখন আমরা উম্মত উম্মতির জন্য হতভাগা উম্মত আমাদের জন্য সেদিন কাঁদবে। আহারে, সেজদায় পড়ে আল্লাহকে ডাকবে, আমার উম্মত উম্মতিদের উপায় কি হবে? সেদিন আল্লাহ পাক সেই মোহাম্মদকে ডেকে বলবে, আহারে আহাদ ওঠো, আমার বন্ধু তুমি ওঠো, আমি তোমার কবুল করে নিলাম, তোমার উম্মত উম্মতিদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। লেস কথায় কবি কি লিখছেন শুনবেন। কাঁদবে সিজদায় নবী দয়াময়, ইয়া রাব্বি হাবলি উম্মাত, ইয়া রাব্বি হাবলি উম্মাত। বলবে আহাদ ওঠো মুহাম্মদ, কবুলে তোমার চাহাত, কবুল তোমার চাহাত। কবি মানহান পাবে ইহসান, কবি মানহান পাবে ইহসান, পাইবে রবের দয়া জান্নাত। নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত। দিনের নবী পারের তরে, দিনের নবী পারের তরে, সাথে হবে ফুল সিরাত, নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে সাফায়াত। আলহামদুলিল্লাহ পরিবেশন করলাম। এবারে লাস্ট গজল একদম শেষ, আপনারা গজলটা শুনে বাড়ি যাবেন। দেখেন এদের এইসব গজল ভালো লাগে না, ভালো লাগে সব গজল? হ্যাঁ ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না। এরা বাচ্চা কাচ্চা সত্যিকারে। আজকের এই অবস্থা কেন? ঠান্ডা পড়েছে, তাদের পাশে অনুষ্ঠান হচ্ছে, তাই তো? ওই জন্য সব প্রায় বেশিরভাগ ওখানে আছে। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। যেহেতু আমার আম্মা জানেরা অনেকক্ষণ ধরে বসে আছে, যারা শেষ ভালো তারা সব ভালো। লাস্ট গজল পরিবেশন করছি এবং এরপরে ইনশাল্লাহ বিদায় নেব। যদি গজলের ভিতরে কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আসি লাস্ট গজল। এদের তো এসব গজল ভালো লাগে না, এদের একদম টানা গজল হোক, ঘটনামূলক না, একদম সিম্পল টানা গজল হোক, এদের ভালো লাগে। এদের ভালো লাগার একটা গজল আছে, যুবক ভাইদের, এই বাচ্চা কাচ্চা এবং যুবক ভাই, এদের একটা ভালো লাগার একটা গজল আছে, সুন্দর গজল, একটু পরিবেশন করলে আপনারা বুঝতে পারেন। চলুন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমায় কবরে হাসরে কি হবে আমার।
মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে ঘব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমান কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে হবে আমার কবরে হাসরে কি হবে শেষ করে দিলাম এখানে শেষ করলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করব আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু